নেশা অবশ্যই একটা জীবন বিধ্বংসী উপকরণ। বিড়ি হোক, সিগারেট হোক, মদ হোক, আমাদের সমাজে যে অবক্ষয় চলছে, এই অবক্ষয়ের কারণে দেখা যায় যত্রতত্র নারী পুরুষ, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা নেশাগ্রস্ত হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে নৈতিক শিক্ষার অবক্ষয়। নৈতিক শিক্ষা না থাকার কারণে, নৈতিক শিক্ষা ব্যবস্থা এবং চর্চা এই জিনিসটা না থাকার কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ছোট ছোট বাচ্চারা উঠছে, তারা নৈতিক শিক্ষার অভাবে তারা দিগ্ভ্রান্ত হচ্ছে, তারা সুনির্দিষ্ট পথের দিশা পাচ্ছে না। তো এটা থেকে পরিত্রাণের জন্য প্রাথমিক অবস্থায় এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রথম থেকে, জীবনের শুরু থেকে তারা যখন পাঠশালায় যাবে, তখন থেকে তাদেরকে ধর্মীয়, বিশেষ করে ইসলামিক নলেজের প্রতি, ইসলামিক জ্ঞানের ভিত্তিতে তারা যেন তাদের জীবন গড়তে পারে, সেই সবকটা তাদেরকে প্রথম দিতে হবে। এটা যে তার জীবন বিধ্বংস করবে, তার ভবিষ্যৎ ধ্বংস করবে, এই জ্ঞানটুকু, এই নলেজটুকু তাকে প্রথমত দিতে হবে। এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে যখন এই নলেজটি দিয়ে দেওয়া যাবে, তখন সে পরবর্তীতে তার সঙ্গদোষে যতটাই খারাপ হোক, যখন একটা পরিস্থিতির বলয়ে সে আবার তার এই পূর্বের কথাগুলো স্মরণে আসবে, তার পূর্বের এই ইয়েগুলো মনে পড়বে, তখন সে কিন্তু ঠিকই আবার তার পিছনের দিকে সে ফিরে যাবে। অর্থাৎ সে বুঝতে চেষ্টা করবে যে এটা তো আমি ছোটোবেলায় শিখেছি, যে আসলে এটা তো আমার জীবনকে ধ্বংস করছে। তো সেই লক্ষ্যেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করবে, আমাদের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে সকলের এই ব্যাপারে, বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়েও এ ব্যাপারে একেবারে প্রান্তিক লেভেল থেকে সমষ্টিগতভাবে বিশেষ কিছু উদ্যোগ থাকা দরকার। তবেই সম্ভব এই সমাজ থেকে এই মাদকাসক্ত চিরতরে নির্মূল করা। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমাদের সমাজ ব্যবস্থায় আসলেই আমরা দেখতে পাচ্ছি যে সমাজে যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, এই অবক্ষয়ের ধারাবাহিকতায় আমরা দেখছি নারী, শিশু বা যুবক যুবতীরা পর্যন্ত এখন ধূমপানে লিপ্ত হয়ে গেছে। এই ধূমপান থেকে বিরত রাখার জন্য গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন একবার পদক্ষেপ নিয়েছিল যে 50 টাকা করে জরিমানা হবে প্রকাশ্যে ধূমপান করলে, কিন্তু এর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ হয় নাই। যেই পদক্ষেপ, যেই পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, উচিত হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইন প্রয়োগ করা। যদি আইন প্রয়োগ করা হয় তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব। আর মূলত হচ্ছে মানুষের কাছ থেকে এই সমস্ত অভ্যাসগুলো দূর হবে তখনই যখন মানুষের কাছে আমরা ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে পারব। যদি আমরা ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে পারি, তাহলে এই সমস্ত বদ অভ্যাসগুলো যুব সমাজ থেকে শুরু করে আপামর জনতার কাছ থেকেই চলে যাবে। নেশাদ্রব্য এর মাদার যেটি নেশা, সেটি হচ্ছে ধূমপান। ধূমপান আমাদের সমাজে বা যুব সমাজের মধ্যে বিস্তার হওয়ার পেছনে আসলে রাষ্ট্রই দায়ী। এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে ধূমপানের বিজ্ঞাপনে এটিকে সর্বাবস্থায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটি বলা হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে রাষ্ট্র তার তামাকের মধ্যে রাষ্ট্রেরও অংশ আছে। তামাক বিজনেসের মধ্যে একদিক থেকে আইন করা হচ্ছে, অনুৎসাহিত করা হচ্ছে, আরেক দিক থেকে এই ব্যবসার মধ্যে রাষ্ট্রও জড়িত। সুতরাং রাষ্ট্রকে এখানে ডাবল স্ট্যান্ড যে অবস্থান, সে অবস্থান থেকে উঠে এসে তামাককে নিষিদ্ধ করতে হবে। এটার উৎপাদন, বিপণন সব কিছু নিষিদ্ধ করলেই তবেই যে নেশাদ্রব্য, যে মাদার যে ধূমপান, এটি বন্ধ হলে অন্যান্য নেশাও বন্ধ হয়ে যাবে, রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না করে এবং এই ব্যাপারে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।